এখনকার এসএসসি পরীক্ষা আগেকার মেট্রিক পরীক্ষার চাইতে উন্নত। মান্না ভাই যেমন তো একটা পাগল হয়ে গেছে মনে মাবুজা। আমি মান্না 3-3 বারে নেম্বর আমার নাম ধরে ডাইকারে উঠে আইলে বিন্দে অ্যালবাম আমি তো ঘুষ করলুক আমি এদারে ঘুষ খাইন গা আমি আন্দা শান্তির মতন মরি। অশিক্ষিত মুসলমান করতে চাইছি। আমি আর কি করাম এই জীবনে লাগতাম না এসএসসি পরীক্ষাতে ফেল করে আছি। না না এই জীবনে লাগতাম না এসএসসি পরীক্ষা মধ্যে ফেল করে আছি। মানুষের এই অপমান আজকে আমি আর সইতে পারতাম না। আজকে আমি একের জীবন নাই হয়ে যাচ্ছে হাজার তে লাভ মানে মরে যাই আমরা না এনতে লাভ দিতাম না এনতে নিচে হয়ে গেছে আরো উচ্চার থেকে লাভ দেন। আজকে আমি এই জীবন রাখতাম না। আজকে আমি সাধু আরো উচ্চার থেকে আড্ডা করে দেন আমার বিপদের সময় পানি আমার জ্বালা পানি লাগে আমি উঠতে পারি না জায়গার মধ্যে। পরীক্ষা দিছি আমি ফেল করছি আমি জ্বালাই বহেরা না না এই জীবন তো রাখুন জানতো না লাভ মারে করে দেয় আমরা কি সাদের মধ্যে কেটা ছিলাম আল্লাহ রে এবার এসে মধ্যে ফাঁস করছি আমি এই এলাকার নেতা বর্তমানে ওই কেটা রান্না ছিলাম আল্লাহ রে পরীক্ষা মধ্যে ফাঁস করছি আমার রাজতে চলবো এলাকার মধ্যে। এখনকার এসএসসি পরীক্ষা আগেকার মেট্রিক পরীক্ষার চাইতে উন্নত। খেলা এত বক বক এরা লই আজকে আমি পড়ে যাম পরীক্ষা মধ্যে ফেল করছি যেন আমার শান্তি দিল না এটা লই পড়ে যাম আমি ঠিক আছে খেলা খেলা মা বোঝে না পরীক্ষা মধ্যে ফেল করে নয় যে মরবার দেখতে হইব আমারে আমি ফার্স্ট এ প্লাস এ ফসারু ডাবার কেন এটা দেখলে তোমার চলে এটা পরীক্ষার সময় দিয়ে আসে না এর লাগে আমি ফেল করছি অনেকের এ প্লাস না ডি প্লাস পাই আর আইসে আমার এনো আমার এতে জ্ঞান দিত তো লই আজকে সাথে পড়ে যাই আমরা। এই তুই কি কইতাছস মরবে মানে খারা মান্না ভাই ডাকতেছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস কেন কি মান্না ভাই যেমন তো একটা পাগল হয়ে গেছে মনে মাবুজা মোর বডুর বলে কি কইতাছে উল্টা পাল্টা। আমি মান্না 3-3 বারে নেম্বর আমার নাম ধরে ডাইকারে উঠে আইলে বিন্দে অ্যালবাম আমি 3-3 বারে নেম্বর রানিং নেম্বর আমার অনেক গুণই না। মান্না ভাই যেমন যা মাবুজা কি ক এরে সে ফেল করে বলাইছে না মরবার লাগা এর জরিমানা করে মাঠ করি টিয়া যে আমার লাভ হবে বিরাট বিজনেস। আমি তো ঘুষ করলুক আমি এদারে ঘুষ খাইন গা আমি আন্দা শান্তির মতন মরি। তুই আমার ঘুষকুর ডাকলে গেলি গা অশিক্ষিত মুসলমান করতে চাইছস। মেম্বার সাহেব আমরা কেলিয়া ডাকছি একটা সমাধান করবে না আপনি কিন্তু বিন্দা এলাই আমি তো গেছুন না আপনি জানেন তো আপনি এনে আইসুন ফাইজলামি ওরবার লাগিয়া একটা মরতাছে এনে আপনি ফাইজলামি শুরু করছুন। আমি এত তাড়াতাড়ি পালাই নাইলে আমার কি যে করবো আমি নিজেই বুঝি না। জোয়ারের আজানটা দিছে নামাজটা হয়ে যাই আরে এসএসসি বইটা দিল এনকের ফুলা মানে কাউলাকালি করে গিয়া দিই তো কি অবস্থা না এর ফুলা মানে কাউলাকালি করে এনকের কাউলাকালি হুই তুরি তো জ্বালা আমি আর কি করাম এই জীবনে লাগতাম না এসএসসি পরীক্ষাতে ফেল করে আছি। আরে এটা দিয়ে আত্মহত্যা করতেছে আমি ডাক্তারি যাই রে বাসে যা ধরি এই খারুন লাভ দিন গেলি গিয়া আমি এনে কইতাছি জান এখন আমার জীবন বাঁচাইছেন গেলি আমরা জানেন আমি অনেক কি জ্বালা মাঝে আছি পরিবারের জ্বালা আত্মীয় স্বজনের জ্বালা মেম্বারের জ্বালা সবাই জ্বালা আর উপর করছি ফেল রাস্তা মানুষ দেখলে ইগো ফেল করছস কি শুধু এসেছে ফেলের ভিডিও দেখলে হইব না লাইক করতে হইব তাড়াতাড়ি লাইক করুন তাড়াতাড়ি দেখুন বাবু আমরা ওরে কি কইব শুনুন মাইক দে হ্যাঁ মাইক আমার মুয়ের ভিতর দেশ কেলিগা সবাই সাবস্ক্রাইব করুন 1 লাখ সাবস্ক্রাইব তাড়াতাড়ি বানায় দিন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি পারেন ভিডিওটা শেয়ার করে দিন ভিডিও দেখতে হবে আমাদের 1 লাখ ভিডিও দেখবেন 1 লাখ সাবস্ক্রাইব তাড়াতাড়ি। এসএসসি পরীক্ষাতে ফেল করেছি বা খারাপ হয়েছে তার মানে আমার জীবন শেষ। যদি এই কথাটা এখন তোমার মনে আসে তাহলে একটু থামো। তোমার রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যায়নি। তুমি একটা পরীক্ষায় ফেল করেছো তোমার জীবনে নয়। আর একজন মুমিন হিসাবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। তাই পরীক্ষার ব্যর্থতার কারণে নিজের জীবনের উপর এমন সিদ্ধান্ত নেওয়া কিনু সমাধান নয়। আজ হয়তো তোমার মনে হচ্ছে সবাই তোমাকে নিয়ে হাসবে কিন্তু মানুষের কথা আজ আছে কাল নেই। তোমার সামনে এখনো নতুন করে চেষ্টা করার সুযোগ আছে। আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহর রহম থেকে নিরাশ হইও না। ফেল করা লজ্জার শেষ নয় বরং ভুল থেকে শিক্ষা নিয়ে আবার দাঁড়িয়ে যাওয়াই আসল। মনে রেখো তোমার রেজাল্ট একটি সংখ্যা তোমার পুরো জীবনের মূল্য নির্ধারণ করে না। আজকের ব্যর্থতা আগামী দিনের সফলতার পথও হতে পারে। পরীক্ষার খাতায় আবার লেখা যায় কিন্তু জীবন ফিরে পাওয়া যায় না। তাই হাল ছেড়ে দিও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আবার শুরু করো। আপনি যদি এই ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দেন তাহলে হয়তো এই বার্তাটি এমন একজন শিক্ষার্থীর কাছে পৌঁছেও যেতে পারে যে আজ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে সে বুঝতে পারে একটা পরীক্ষায় ব্যর্থতা মানে জীবনের শেষ নয়। তাই ভিডিওটি একজন বন্ধুর কাছে একজন শিক্ষার্থীর কাছে অথবা যে কোনো মানুষের কাছে পৌঁছে দিন।
হয়তো আপনার এই ছোট্ট কাজটাই কারো জীবনের বড় পরিবর্তনের কারণ হয়ে যেতে পারে।